এটা সরকার এজ এ হোল আমি বলতে রাজি না। তবে সরকারের ভেতরে আছেন এমন অনেকেরই প্রথম আলো ডেইলি স্টারের উপরে অ্যালার্জি আছে বহু বছর ধরে। তারা ক্ষমতায় এসেছেন যদিও, কিন্তু তাদের ওই ক্ষোভ কষ্ট এখনো যায়নি। ফলে তারা যে একটা প্রচ্ছন্ন এক ধরনের দিবেন না, করবেন না, এটা কিন্তু আমরা জানি না। এবং দেখেন ডাকসুর নেতৃত্ব কিভাবে আপনার ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে তাদের ইট ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। রাস্তায় তারা আটকে গেছে, ঠিক আছে, কিন্তু তারা বলছে যে ইট পর্যন্ত তারা খুলে নিয়ে যাবে। তারপরে কি কোনো ব্যবস্থা হয়েছে? হয়নি। সেভেন সিস্টার ইস্যুতে যখন কথা বলেছে হাসনাত, ভেরি ক্লোজ টু দিস গভর্নমেন্ট, কোনো ব্যবস্থা হয়েছে? তো তখন তো এক ধরনের প্রশ্রয় পেয়ে যায়। যখন আপনি প্রেশার গ্রুপ বলছেন এই মবকে, তখন তারা আরও আহ্লাদে একখান হয়ে যায়। এই কারণে যখন তারা শাহবাগে এসেছে, শাহবাগ 2 করার চেষ্টা করছে বা করেছে, তখন কিন্তু তাদেরকে বলা হয়নি বা তারা বলেনি যে আমরা কোনো জায়গায় ভাঙচুর করব না, কোনো অগ্নিসংযোগ করব না। আমরা দেখলাম ঠিক ওই জায়গায় যখন এইগুলা হচ্ছে তখন রেভলিউশন লিখছে কোথাও, আজকেই যেন শেষ, নাও অ্যান্ড নেভার, এরকম একটা সিচুয়েশন। পাল্টা বিপ্লবী সরকার গঠন করার মতো বক্তব্যও আমরা বিভিন্ন ইউটিউব দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। তার মানে এখানে একটা ব্যাড এলিমেন্ট ছিল, এবং যেই মানুষগুলো বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশে মব ক্রিয়েট করছে, তাদেরকে কিন্তু সুস্পষ্ট একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন পেট্রোনাইজ করছে। তো তখন এইগুলোর সাথে আপনি বলবেন যে ভাই এটা কোনোভাবে এটা সরকারের যে মানুষগুলো ক্ষুব্ধ ছিল তাদের ক্ষোভ আর এই যে মানুষগুলো যে ক্ষোভ, দেখেন তাদের সাথে লিঙ্কড হয়, এবং এরাই ঘুরে ফিরে প্রথম আলোর যদি ফল থাকে, প্রথম আলো শুধু সাথে একদম বাইবেল তা আমি বলছি না, প্রথম আলোর অনেক ভুল আছে, অবশ্যই ভুল আছে, কিন্তু তাকে আক্রমণ করার প্রেক্ষাপট কারা করে দিল আমাদের ভিতরে কিছু সুশীল সাংবাদিক, আমাদের কিছু বুদ্ধিজীবী, এবং সর্বোপরি ওই ছাত্র সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ যারা সবখানে হুমকি দিয়ে বেড়াচ্ছে এবং সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার মানে সরকারের একটা বিশেষ গোষ্ঠী এটাকে প্রচণ্ডভাবে সমর্থন দিচ্ছে। আর একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন, দুইটা দেশ থেকে স্পেসিফিকভাবে এই ধরনের কাজগুলোকে প্রমোট করা হচ্ছে, খুবই স্পেসিফিকভাবে ফেসবুক, টুইটার, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে। কখনো দেখেছেন সেই দেশের যে অ্যাম্বাসেডর বা হেড অফ দ্য মিশন আছে তাদেরকে ডেকে বাংলাদেশের সরকার কখনো একটি কথা বলেছে যে আপনারা এই কাজটা করছেন, এটা আমাদের দেশের জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমার দেশের শৃঙ্খলা নষ্ট হচ্ছে, আমরা খুবই একটা ভালনারেবল, শেখ হাসিনা সব কিছু ডিস্ট্রয় করে রেখে গেছে, তারপরে আমরা কেবলমাত্র ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছি। মানে নট ওর্স দ্যান, আমি বলবো যে 71-এর পরে যে সিচুয়েশন ছিল, একটা সরকার চলে যাওয়ার পরে আমাদের নতুন করে সবকিছু করে, ইটস লাইক দ্যাট। আপনি সেই সময়ে মব তৈরি করছেন এবং সেই মবগুলোর সাথে আপনাদের পরিচিত মানুষগুলো জড়িত, যারা সরকারের কাছের মানুষ, যারা বলে নিজেরা প্রকাশ্যে বলেছে আমরা তো বলেছি ওনাকে দায়িত্ব দেওয়ার জন্য, ওনারা এই দায়িত্ব দিতে চেয়েছেন, এই সরকার আগ্রহী ছিল দিতে, তার মানে তাদের সাথে একটা নেক্সাস ছিল। সেই মানুষগুলোই যখন আমি দেখি যে এই ঘটনা ঘটাচ্ছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রাত্রেবেলায় গিয়ে ওইখানে গুলি চালাবে, আর্মি গিয়ে গুলি চালাবে, 200-500 মানুষ মারা যাবে, পরের দিন রেভলিউশন করবে, ভাই আমরা এখন সেই সিচুয়েশনে নাই। উই ওয়ান্ট অ্যান ইলেকশন, সেই ইলেকশনটা যদি সুন্দরভাবে সাকসেসফুলি হয় তখন বাংলাদেশে। আমি এখানে কয়েকটা প্রশ্ন করতে চাই রোমিও। একটি হচ্ছে যে আপনি এখানে গোয়েন্দা কোনো ব্যর্থতা দেখেন কিনা, কারণ এরকম একটা প্ল্যান ছিল, শাহবাগে যখন আসলো সবাই জমায়েত হলো এবং সেখান থেকে সরাসরি চলে গেল আপনার দুটো ভবন পোড়ানোর জন্য। এটা অনেকেই বলছে এটা আগে হয়তো প্রি প্ল্যান্ড ছিল। তো সেরকমটা যদি হয়ে থাকে তাহলে একটা গোয়েন্দা ব্যর্থতা আছে কিনা। আপনার খুব বেশি মানুষ কিন্তু না, 500-600 মানুষকে এখানে সেনাবাহিনীও গেল, কিন্তু তাদেরকে মোকাবেলা করতে পারলো না কেন? ইবতেদায়ী শিক্ষকরা যখন যায় বা অন্য প্রাইমারি স্কুলের শিক্ষকরা যখন তাদের দাবিতে নামে, তাদেরকে লাঠিপেটা করে পুলিশ লাঠিচার্জ করে বের করে দেয়, গরম পানি ছিটিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তো এক্ষেত্রে ভবনের ভেতরে সংবাদকর্মীরা আটকে আছে, তারপর ভবনে আগুন দেওয়া হলো, এবং সেখানে আসলে আপনি কি মানে আইন শৃঙ্খলার যারা মাঠে কাজ করেছেন তাদেরকে আপনি কিভাবে, মানে তাদের কাজটা আপনি কিভাবে দেখছেন? এখানে তো অবশ্যই দুর্বলতা চোখে পড়ছে। আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছি যে সরকারের ভেতরে কিছু মানুষ আছে খুবই প্রভাবশালী, যাদের প্রথম আলো ডেইলি স্টারের উপরে দীর্ঘদিনের ক্ষোভ ছিল, এটা সবাই জানে, এটা একদম মানে যারা রাজনীতি নিয়ে খোঁজ রাখেন তারা সবাই জানে যে ক্ষোভ ছিল। এখন সেই ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য যে দেখো তোমরা এই জায়গাটাতে এইভাবে ডিল করতে হবে। এখন দেখেন
আইন শৃঙ্খলা বাহিনী কি ওইখানে যে ওনাদের সিস্টেমটা কি, ওনারা ওয়ার্নিং শট দিবেন তারপরে ফায়ার করবেন, এইখানে কি এই রাত্রেবেলায় এরকম একটা ঘটনা ঘটানোর মতো সুযোগ আছে কিনা, এবং সেটা করলে যে ধরনের একটা ব্যাড ক্লাস হবে বা যে ব্যাক ক্লাস হবে, ইটস হিউজ। আমরা এটা এফোর্ড করতে পারি না এই মুহূর্তে, বড় ধরনের কিলিং অ্যাবসার্ড, এটা করাই সম্ভব না। বরঞ্চ আমাদের যেটা প্রয়োজন ছিল শুরু থেকে, এই যে তদন্ত, হাদির যে তদন্ত, মানে হাদি হত্যাকাণ্ডের যে তদন্ত, এটাকে খুব প্রম্পটলি করা এবং সেই ব্যাপারে খুব সুস্পষ্টভাবে কাজ করা। কিন্তু এখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ প্রমাণ করার জন্য অন্য কেউ কাজ করছে কিনা এটাও আমাদের কাছে যথেষ্ট মনে হয়। এবং আপনারা দেখবেন যে 3 জনকে উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে, যে 3 জন উপদেষ্টা প্রকাশ্যে অপ্রকাশ্যে সবসময় বলছে যে সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। একজন হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা, একজন আইন উপদেষ্টা এবং একজন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এই 3 জনই নির্বাচনমুখী উপদেষ্টা। এখন তাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে বিপদে ফেলানোর জন্য কিছু করছে কিনা এটা তো আমরা নিশ্চিত নই।